দিচ্ছি। এই পাত্রটি এখন কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না। আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং তার ভেতরে এই কেকের পাত্রটি বসিয়ে দিব। তবে ঢাকনাতে যদি কোনো ছিদ্র থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আটকে নিতে হবে। ঢাকনাটি তুলে একটি টুথপিক অথবা কাঠির সাহায্যে চেক করে নিতে হবে কেকটি হয়ে গেছে কিনা। হয়ে গেল আমার খুব সহজেই ঘরে বানানো পাকা কলা দিয়ে কেক। এটা সত্যি খুবই দারুণ হয়েছে। আর এই কেকটি অনেকটা ফুলে গেছে। এটা ফুলে অনেকটা মোটা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর সফট হয়েছে। সত্যি অনেকটা সফট হয়েছে কেকটি। আশা করি আমার কলা দিয়ে কেক বানানোর রেসিপিটি আপনাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।